নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি চিকেনের একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা করার জন্যই আমি মাঠে চলে এসেছি। কিছু পেঁয়াজ কলি আর ধনেপাতা আমি তুলবো এইভাবে আমি তুলে নেব। আর আজকে আমি যে চিকেনের রেসিপিটা করব, খুব অল্প উপকরণে এত সুন্দর চিকেনের রেসিপি আপনারা এর আগে কখনো দেখেননি। আপনারা যদি বাড়িতে বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে পেঁয়াজের কলিগুলো তোলা যাক। এইভাবে আমি তুলে নেব। পেঁয়াজের কলিগুলো আমার তোলা হয়ে গেছে। এবারে আমি কিছু ধনেপাতা তুলে নেব। এবারে আমি বাড়ির দিকে চলে যাব, গিয়ে রেসিপিটা শুরু করব। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। পেঁয়াজের কলি আর ধনেপাতা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এবারে আমি রেসিপিটা শুরু করে দেব। এই রেসিপিটা করার জন্য পেঁয়াজের কলি আর ধনেপাতা নিয়ে এসেছিলাম, সেটা আমি সিদ্ধ করতে দিয়েছি। এটা আমি 2 মিনিট সিদ্ধ করে নেব। রেসিপিটা শুরু হওয়ার সময় আপনারা চিকেনের যে গ্রিন কালার দেখেছিলেন, সেই গ্রিন কালার পারফেক্ট আনার জন্য এখানে আমি কিছু বরফের টুকরো নিয়েছি আর এখানে ঠান্ডা জল নিয়েছি। জলটা আমি এই বরফের ভিতর ঢেলে দেব। আর এইভাবে যদি আপনারা না করেন তাহলে কিন্তু গ্রিন কালারটা আসবে না। এইভাবে করতে হবে। 2 মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজের কলিটা। পেঁয়াজের কলি ধনেপাতাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর এখানে আমি যে ঠান্ডা জলটা নিয়েছিলাম, এই গরম থেকে তুলে আমি ওই ঠান্ডা জলের ভিতর দিয়ে দেব। পেঁয়াজের কলি আর ধনেপাতাটা সিদ্ধ করার সময় যে জলটা আছে, এই জলটা আমি চিকেনটা যখন রান্না করব চিকেনের ভিতর দিয়ে দেব। সিদ্ধ করা হয়ে গেলে তারপরে কিন্তু ঠান্ডা জলে দিতে হবে। আর ঠান্ডা জলে না দিলে কিন্তু এর পারফেক্ট যে কালারটা আসছে সেটা কিন্তু একদমই আসবে না। এবারে এটা আমি পেস্ট করে নেব। এবারে আমি কড়ার ভিতর সরিষার তেল দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজটা পুরো কুচি করে কেটে নিয়েছি। আপনারা পেঁয়াজের পেস্টও দিতে পারেন। টমেটো কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা আমি হালকা ভেজে নেব। এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর চিকেনের পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এবারে আমি চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে চিকেনটা আমি হালকা ভেজে নেব। কড়াটা দিয়ে উল্টো পাল্টা করে দিয়েছি। চিকেনটা আমি হালকা ভেজে নিয়েছি। এবারে আমি 4 চামচ আদা জিরে লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মশলার সাথে চিকেনটা আমি হালকা ভেজে নিয়েছি। এবারে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। একদমই অল্প পরিমাণে হলুদ দিতে হবে। আর আপনারা হলুদটা না দিলে নাও দিতে পারেন। এবার
এবারে এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর ভিতর আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি সেই পেঁয়াজের কলি সিদ্ধ করে যে জলটা রেখে দিয়েছিলাম এর ভিতর আমি দিয়ে দেব। চিকেনের ভিতর আমি জলটা দিয়ে দিয়েছি। এবারে চিকেনটা আমি হালকা সিদ্ধ করে নেব, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। চিকেনটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এর ভিতর আমি এখানে পেঁয়াজের কলি, ধনেপাতা, লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেব। এর ভিতর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। রেসিপিটা আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর একটা গ্রিন কালার এসছে। আর এই রেসিপিটার নাম হচ্ছে বেগমতি চিকেন। আর আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে বানাতে চান অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে যে এই গ্রিন কালারটা আমরা কিভাবে আনলাম। এই গ্রিন কালারটা আনার জন্য আমি যেই পদ্ধতিতে করেছি আপনারাও বাড়িতে সেই পদ্ধতিতেই করবেন। আর সেই পদ্ধতিতে যদি আপনারা না করেন তাহলে কিন্তু এই গ্রিন কালারটা একদমই আসবে না। আর এই চিকেনের যে কালারটাও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। আর রুটি ও পরোটার সাথে খেতে পারেন, আর গরম ভাতের সাথেও আপনারা খেতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্ট হবে। দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও তার থেকেও বেশি সুন্দর লাগবে। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজকের মতো টাটা।